এবার সরকারি চাকরিতে প্রবেশের বয়স সাধারণভাবে ৩৫ ও কোটার ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সম্প্রতি এ সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের কাছে চিঠি পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী। চিঠিতে শিক্ষামন্ত্রী বলেন, সরকারি, বেসরকারি, আধা সরকারি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সহ বাংলাদেশে বিদ্যমান সব ধরনের চাকরিতে আবেদনের বয়সীমা ৩০ বছরকে মানদণ্ড হিসেবে অনুসরণ করে। এমত অবস্থায় চাকরিতে আবেদনের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম ৩৫ বছর করার দাবির বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকার বিষয়টি উপলব্ধি করে ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের পাতা নম্বর ৩৩-এর শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি অনুচ্ছেদে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনা রেখে বাস্তবতার নিরিখে যুক্তিসঙ্গত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছিল। এতে আরও বলা হয়, বর্তমান বাস্তবতায় দেশের সব পর্যায়ের চাকরিতে আবেদনের বয়সীমা আজ থেকে ৩৩ বছর আগে ১৯৯১ সালে ২৭ বছর থেকে ৩০ বছরে উন্নীত করা হয়, যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। বর্তমানে দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭৩ বছর বিধায় চাকরিতে আবেদনের বয়সীমা বাড়ানো যৌক্তিক বলে মনে করেন তারা। রাজনীতি সমাচার, নিউজ ডেস্ক।